আচ্ছা, কৃষ্ণকে বিপদভঞ্জন মধুসূদন বলা হয় কেন? কারণ তিনি তো বিপদভঞ্জন মধুসূদন, কারণ বিপদকালে সহায় হয় যিনি, তিনি বিপদভঞ্জন মধুসূদন। কারণ বিপদভঞ্জন মধুসূদন রূপে দেখা দিয়েছিলেন ছোট্ট একটি বালককে, তার নাম ছিল দুঃখীরাম। দুঃখীরাম খুব দুঃখে কষ্টে মানুষ হয় মায়ের কাছে, কারণ মায়ের একটিমাত্র সন্তান দুঃখীরামকে গর্ভে রেখে পিতা মারা যায়। তাই দুঃখীরাম একদিন জিজ্ঞাসা করছে, মা, এই জগতে সবাই আছে, দাদা, ভাই, বোন, মা সবাই আছে, কিন্তু আমাদের কে আছে? মা বললে, কেন এ কথা জিজ্ঞাসা করছিস কেন? তখন দুঃখীরাম বলছে, মা, রাস্তায় যখন চলি ওই জঙ্গলের মধ্যে আমার বড় ভয় হয়, তাই সকলে আমাকে জঙ্গল থেকে তাড়িয়ে দেয়, কেউ আমাকে সাথে নেয় না। তাই বলো না মা, আমাদের কেউ নেই? মা বললে, আছে বাবা। তখন মা চিন্তা করলেন, আমি কি বলবো আমার সন্তানকে, আমি সত্য ছাড়া মিথ্যা বলতে পারবো না। তাই তখন ঠাকুরের কাছে কাঁদছে আর বলছে, ঠাকুর, তুমি আমার একটি পথ দেখিয়ে দাও। মায়ের হঠাৎ মনে পড়ল বিপদভঞ্জন মধুসূদনের কথা। তখন বললে, আছে রে বাবা, এই জগতে যার কেউ নেই তার বিপদভঞ্জন মধুসূদন আছে। সেই জঙ্গলেই থাকে, যে জঙ্গলে তুই ভয় পাস ওই জঙ্গলেই থাকে। ওখানে বিপদভঞ্জন মধুসূদন দাদা বলে ডাকলে বিপদভঞ্জন মধুসূদন দাদা সাড়া দিল। তাই দুঃখীরাম ওই জঙ্গলে গিয়ে প্রতিদিন চিৎকার করে ডাকতো, দাদা তুমি কোথায়, বিপদভঞ্জন মধুসূদন দাদা। তাই এই বলতে বলতে একদিন বাঘ রূপে দেখা দিলেন। সেদিন চিৎকার করে বলছে, দাদা আমাকে বাঘে খেয়ে ফেললো। পিছন থেকে ডেকে বলছে, দুঃখী, বাঘ নয়, দেখ আমি তো বিপদভঞ্জন মধুসূদন দাদা। দুঃখী বললে, তুমি সত্যই বিপদভঞ্জন মধুসূদন দাদা? তাহলে আগিয়ে এসো, আমার কাছে এসো, আমার কাছে এসো, আমাকে স্পর্শ করো। ভগবান সইতে পারলেন না, তখন বিপদভঞ্জন মধুসূদনের রূপে দুঃখীর কাঁধে হাত দিয়ে দাঁড়ালেন এবং বললেন, আজ থেকে আমি তোর বিপদভঞ্জন মধুসূদন দাদা। তুই যত বিপদেই পড়বি আমি শত বিপদ থেকে তোকে উদ্ধার করব এবং বিপদভঞ্জন মধুসূদনের রূপে আমি তোর সকল বিপদ